তখনই মন আমাদের খারাপ হয়ে যায় না মুসলমান। মনে রাখবেন মান সাল্লা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি আমার নবী মুস্তাফার উপরে একবার দরুদ শরীফ পড়ে, একবার দরুদ পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহকে maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একবার দরুদ পড়াতে 10টি গুনাহ maaf হয়ে যায়। একবার দরুদ পড়াতে 10টি নেকি দান করা হয়। একবার দরুদ পড়াতে 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। একবার দরুদ পড়াতে মনের জ্বালা দূর হয়ে যায়। একবার দরুদ পড়াতে আপনার বালা মুসিবত কেটে যায়। নবী মুস্তাফার উপরে দরুদ পড়লে আমার রাসূলুল্লাহর দিদার হয়। নবী মুস্তাফার উপরে দরুদ পড়লে আল্লাহ পাকের দিদার হয়। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, পৃথিবীর জমিনে যারা বেশি বেশি করে নবী মুস্তাফার উপরে দরুদ পড়বে কাল কিয়ামতের ময়দানে তত নবীর কাছাকাছি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো না, আমি বন্ধ থাকবো, আপনারা কত জোরে পড়েন একটু চিনবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিল থেকে যদি তুমি, দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ইহকাল পরকালে, ইহকাল পরকালে শান্তি যদি চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। নবীকে মন ছিল দিওয়ানা, শতবার খেয়েও বেলাল কলেমা ছাড়ে না, বেলাল নবী ছাড়ে না। ও ভাই নবীর কেমন ছিল দিওয়ানা, শতবার খেয়েও বেলাল কলেমা ছাড়ে না, বেলাল নবী ছাড়ে না। ছাড়বো না নবীর দামান। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। হাত দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। ছাড়বো না নবীর দামান, ছাড়বো না নবীর দামান, যদিও জানে মেরে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবী বিনে খোদা পাবি না, পাক কোরআনে আল্লাহ তাআলা করেন ঘোষণা, দেখো করেন ঘোষণা। ও ভাই নবী বিনে খোদা পাবি না, পাক কোরআনে আল্লাহ তাআলা করেন ঘোষণা, দেখো করেন ঘোষণা। পাক কোরআনে আল্লাহ কি ঘোষণা করলেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আমার রাসূলের ইতাআত করবে আমার আল্লাহ ফতোয়া দিয়ে বলেন আমার ইতাআত করা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বিনে খোদা পাবি না, পাক কোরআনে আল্লাহ তাআলা করেন ঘোষণা, দেখো করেন ঘোষণা। নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসা,
যদি তুমি আল্লাহ পেতে চাও দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ পাক আমার আপনার উপর দয়া করেছেন, রহম করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে মন খুলে প্রাণ ভরে সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। अकबर दुरूद सलाम उर्फित हो खुर्शीद हो नाजिल हो अहमद मुख्तार विश्वकुल सरदार जाने आलम फखरे मौजूदात जनाबिन नाम आसमाने अहमद जमीने मुहम्मद पुरन सल्लल्लाहु अलैहि वसल्लम সেই নবীর প্রতি বিস্তীর্ণ দুরূদ সালাম নাজিল হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ সামিন হযরত অল্প একটু সময় অল্প একটু আলোচনা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আজকে শেষ রজনী শেষ রাত, আমি কথাটা 2 রাত থেকে বলবো বলে বলিনি। একটা আফসোস আমার ভিতরে আছে, সেটা হয়তো কম বেশি অনেকে জানে অনেকে জানে না। গত বছরে এই বলদিয়া হরিন্তর গ্রামে জলসা হয়েছিল, আর এই জলসার যিনি ম্যান উদ্যোগ ছিলেন তার নাম কি ছিল ভাই? সায়েদ। আজকে উনি যদি স্টেজে থাকতেন কতগুলো যে নারা পড়তো, কতগুলো যে নারা পড়তো, আর কিভাবে মানুষকে পরিষেবা দিত আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন। তবে দোয়া করি যে সায়েদ ভাই এর আগে আপনার ছিল, আজকে আমাদের মাঝে আর নেই। আল্লাহ পাক যেন তার কবরের আযাবগুলোকে maaf করে দেয়। জোরে বলুন আমিন। আমিন। ইসলামিয়া আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। যদি এই আয়াতের তরজমা মানে কম বেশি সকলেই জেনেছেন বা জানেন। আমি লাস্ট যে আয়াতে আমি ছন্দটা পড়লাম, আল্লাহ পাকের নবীকে ভালো না বাসলে আল্লাহকে পাওয়া যায় না। এবার বলুন, নবীকে যদি প্রকৃত মন দিয়ে ভালোবাসা যায়, নবী মুস্তাফাকে যদি প্রেম করা যায়, যদি প্রকৃতভাবে প্রেম করতে পারে, ওই উম্মত কখনো হারাম কাজে জড়িত হবে না। ওয়াজ কিন্তু জালামিয়া ওয়াজ হবে আজকে। আমি আজকে মুড বানিয়ে নিয়েছি, আজকে জালামিয়া ওয়াজ করব। কাউরে বন্দুকের গুলির মতো গিয়ে বুকে ঝাঁঝরা হয়ে যাবে, মুমিন মুসলমানের দিলটা অন্তরটা তাজা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও, ইসলামে প্রবেশ করে নাও। এটা হলো তরজমা। এবার চিন্তা করে দেখো, আমরা যে নবী মুস্তাফার উম্মত হয়েছি, যে নবী মুস্তাফার কলেমা পড়েছি, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়েছি বা একটু কথা বলতে হবে, হয়েছি? হয়নি। যারা এখনো পরিপূর্ণ ইসলামে দাখিল হলো না, তাদের নসিবে জান্নাতের আশা হবে, কবরের মাটি ছাড়বে ছাড়বে না। বলে কেমন করে মৌলভী সাহেব? আল্লাহ তো জান্নাত দেনেওয়ালা, আল্লাহ কাকে কখন জান্নাত দেবে আল্লাহ পাক খুব ভালো জানে। আমি বলি ভাই, জান্নাতটা তোর মামার বাড়ি নয়, জান্নাত তোর বাপের বাড়ি নয়, জান্নাত আল্লাহ। জান্নাতের মালিক হচ্ছে আমার রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তুমি যদি প্রেমিক হতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করো। আর তুমি যদি রাসূলকে বাদ দিয়ে ইবাদত করো, তাহলে মনে রাখো জান্নাত তোমার কাছে ধার পাশে যাওয়ারও প্রয়োজন পড়বে না। তবে ওয়াজটা একটু শুনেন। আজকে যদি আমি হরিন্তর মানুষকে জিজ্ঞাসা করি, যুবকদেরকে জিজ্ঞাসা করি, ভাই তুমি তো মুসলমান, বলো তো ওযুর ফরজ কয়টা? বলতে পারবে? 100 এর মধ্যে 80% উত্তর দিতে পারবে না, 20% পারবে। 20% পারবে, পারবে না উত্তর দিতে। আফসোস লাগে, জালসা জীবনী উরুস জুলুস অত্র এলাকায় জড়িত হয়ে থাকে। আব্বাজি আমার
অনুরোধ করে বলবো ওই নবী মুস্তাফার যদি আপনি উম্মত হয়ে থাকেন আজকে দুটো কথা নেবেন আমলের উদ্দেশ্যে বলে যাই কোরআন থেকে দলিল দেব আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ পাক রাসূল ঘোষণা করলেন উম্মতের মাঝে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো কিন্তু আজকে আমরা উম্মত হয়েছি নবী মুস্তাফার হারাম কাজে জড়িত হয়ে গেছি এমনটা নয় মসজিদে গেলাম দাড়ি টুপি লাগিয়ে দিয়ে পাক্কা নামাজি হয়ে গেলাম মসজিদ থেকে বেরিয়ে আসলাম সুদের কারবার শুরু করলাম আবার মসজিদে গেলাম বাইরে আসলাম আবার হারাম কাজে জড়িত হয়ে গেলাম না না মুসলমান না তুমি পরিপূর্ণ ইসলামে দাখিল হবে যেমন মসজিদে ঈমানদার থাকবে তেমন বাজারে ঈমানদার থাকবে যেখানেই যাবে রাসূলের সুন্নাতকে আগলিয়ে ধরবে তবে তুমি পাক্কা সচ্চা মুমিন মুসলমান হবে জোরে বলুন সুবহানাল্লাহ উদ্দেশ্য হলো মুসলমান নামাজ আমাকে আপনাকে পড়তে হবে নামাজ বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না পৃথিবীতে যত কাজে ব্যস্ত থাকেন না কেন নামাজ আমাকে আপনাকে পড়তে হবে এবার আসুন নামাজ পড়তে গেলে আগে নিজেকে পাক হতে হবে মসজিদে যেতে গেলে আপনাকে ওযু বানাতে হবে যদি জিজ্ঞাসা করে ভাই বলো তো ওযুর ফরজ কয়টা জলসা জীবনী উরুস জুলুস সবে শোনো ওযুর ফরজ কয়টা একটু তাড়াতাড়ি করে বলো দেখবেন বাবা ঠিকমতো বলতে পারবে না কোরআন থেকে আপনাকে বলে দেই আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওযুর ফরজ হলো বাবা চারটা কোরআন থেকে পাওয়া যায় ওযুর ফরজ হলো চারটা এক নম্বরে তোমরা মুখমণ্ডল ভালো করে ধুতো করে নেবে চুলের গোড় থেকে নিয়ে নাকের নতি পর্যন্ত দাড়িগুলোকে ভালো করে হেলাল করে নেবে মুখমণ্ডলকে এক নম্বর তোমাদের ফরজ বলা হলো দুই নম্বরে বলা হলো কানা পর্যন্ত হাতকে ভালো করে ধুতো করে নেবে দুই নম্বর ফরজ বলা হলো তিন নম্বরে বলা হলো তোমরা একবার মাসা করে নেবে চার নম্বরে বলা হলো পায়ের হাড়টি টাকনো বরাবর ভালো করে আপনি ধুতো করে নেবেন চুল পরিমাণ যেন কোথায় খালি না থাকে কোথাও যেন ফাঁকা না থাকে এই চারটা ফরজের মধ্যে যদি কোথাও খালি থেকে যায় ফাঁকা থেকে যায় আপনি আজীবন নামাজ পড়বেন কপালটা কালো করে দেবেন আপনার নামাজ কবুল হবে না হাদিসের ভাষায় পাওয়া যায় আল ওযু মিফতাহুস সালাত as-সালাতু মিফতাহুল জান্নাহ ওযু হচ্ছে নামাজের কুঞ্জি আর নামাজ হচ্ছে বাবা জান্নাতের কুঞ্জি সুবহানাল্লাহ মুসলমান আব্বাজি আমার আর ওই নামাজ পড়তে গেলে আমাকে আপনাকে মসজিদ যেতে হবে আমি একটা পয়েন্ট এই জায়গায় বলবো বুজুর্গানে দিনের ওয়াজ আল্লাহর ওলির ওয়াজ অনেকটাই শুনেছেন আপনারা নাম শুনেছেন হযরত ফরিদ গঞ্জ শাকারা যে হযরত ফরিদ ছোট বয়সে মা আপনার নামাজের শিক্ষা দিয়েছে এ মা খালারা শুনে যাও রাতের বেলা গো মা আজকে আমি দুটো কথা বলবো এই জায়গায় থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে কি শিক্ষা নিতে হবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় গাছ যদি ভালো হয় ফল ভালো হবে গাছের মধ্যে যদি পোকা ধরে আপনার ফলের মধ্যেও পোকা আসবে তখন বিষ দিতে হবে নচেত আর কোনো মেডিসিন দিতে হবে অনুরূপ ভাবে হযরত ফরিদ গঞ্জ শাকারের আম্মা জানের কাছ থেকে নিয়ে আপনাদের হরিদ্বার মসজিদ তৈরি হচ্ছে আর মসজিদে আমরা সবাই নামাজ পড়তে যাব এলান আপনারা শুনেছেন বাবা এই মসজিদের জন্য একটু হাত পাতবো তবে হযরত ফরিদের কথাটা একটু আগে বলি হযরত ফরিদের আম্মা জান বলে বেটা তোমাকে নামাজ পড়তে হবে বেটা फरीद गंज शकर बोलेছিলেন মা নামাজ पढ़ेंगे तो क्या मिलेगा नमाज पढ़ेंगे तो क्या खाएंगे क्या पाएंगे मेरा दर मिल्लत इस्लामिया फरीদের আম্মা বলছিলেন ওগো বেটা তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি শিরনি খেতে পারবে দেখবেন মুসলমান যাদের বাড়িতে নাতি আছে যাদের বাড়িতে পোতা আছে ছোট ছোট ছেলেরা আছে ওদেরকে যদি আপনি কিছু খাবার দেন ওই খাবার দেখে দেখে আপনার কাছে বাচ্চাটা বারবার করে আসবে হযরত ফরিদকে যখন মা বলল বেটা তুমি যদি নামাজ পড়ো নামাজ পড়লে তুমি শিরনি খেতে পারবে সঙ্গে সঙ্গে বাবা हजरत फरीद बोलते माँ नमाज पढ़ेंगे तो कैसे पढ़ेंगे नमाज पढ़ेंगे तो कैसे करेंगे नमाज से पहले क्या करना पड़ेगा फरीद अम्मा बोलते चले बेटा তুমি আমার পাশে বসবে আমার সাথে থাকবে আমি যেভাবে ওযু করব বেটা তুমি ওইভাবে ওযু করবে এইভাবে ওযু করে
নামাজে আমি যেভাবে দাঁড়াবো বেটা তুমি সেভাবে দাঁড়াবে। হরিন্দরের মাদেরকে বলতে চাই মা, কোনদিন কি বেটাকে নামাজের শিক্ষা দিয়েছে? কোনদিন কি বেটিকে নামাজের শিক্ষা দিয়েছে? না 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 না। 100-র মধ্যে 10% বা 20% পাওয়া যাবে, 80% খুঁজে পাওয়া যাবে না না। তবে ফরিদের আম্মাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে রে মা। যদি আপনি নিজের বেটাকে নামাজের দিকে ধাবিত করেন, যদি আপনি নিজের বেটাকে রাসূলের সুন্নাতগুলোকে শেখান, যদি আপনি নিজের বেটাকে শরীয়ত মোতাবেক চালান, ইহ জগতে কল্যাণ হবে, পর জগতে বেটার ওসিলায় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান আব্বাজি আমার সোনামণি কলিজার টুকরা, শুনে যাও রাতের বেলা গো আমার ফরিদগঞ্জ শাখার নামাজ পড়লেন একদিন, 2 দিন, 3 দিন, কিন্তু তিনির মা কি করছিলেন? আপনার পুইয়া বানিয়ে নিয়েছিলেন। চিনি আপনার বলা হয়েছে উর্দুতে শাকার, শাকার মানে হচ্ছে মিঠা। ওই মিঠা জিনিস চাই নামাজের ভিতরে ভরে ভরে দিতেন হযরতে ফরিদগঞ্জ শাখার। সালাম যেমনই ফিরাতেন বাবা, চাই নামাজ উঠিয়ে দেখতেন ওই আপনার পুরিয়ার মধ্যে আপনার মিঠাই রয়েছে। খেতে খেতে লোভ হয়ে গেল হযরতে ফরিদার, কিন্তু বাবা নামাজ ছাড়ে না, নামাজ আর আপনার কাজা হয় না। মায়ের সঙ্গে ডেলি দিন নামাজ পড়ে, হঠাৎ করে বন্ধুদের সঙ্গে খেলতে আপনার চলে গিয়েছে মাঠে। মাঠে যেমনই খেলতে যায় মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযানের ধ্বনি যখন কানে পেয়েছে ফরিদ বলতেছে, বন্ধু গো আমি আর মাঠে খেলবো না, আযান হয়েছে মসজিদে নামাজের জন্য আমাকে যেতে হবে। দেখবে না বাবা, বন্ধুদের মধ্যে ভালো কালো থাকে, বন্ধুদের মধ্যে আপনার খারাপ আপনার থাকে, ভালো আপনার থাকে। যদি বন্ধু ভালো হয় জীবনটা আপনার ভালো হয়ে যাবে, আর বন্ধু যদি খারাপ হয় জীবনটা আপনার খারাপ হয়ে যাবে। এক কথায় বললে বোঝায় সঙ্গ দোষে লোহা ভাসে। আল্লামা শেখ সাদী আলাইহি রহমাহ তিনি লিখতেছেন বাবা, নিসবতে সলে কোন সলে তুরা, নিসবতে সলে তুরা সলে কোন। যদি তুমি ভালোর সঙ্গে উঠা বসা করো তুমি ভালো হয়ে যাবে, যদি চোরের সঙ্গে উঠা বসা করো তুমি চোর হয়ে যাবে, যদি মৌলবীর সঙ্গে উঠা বসা করো তুমিও মৌলবী হয়ে যাবে, যদি সুদখোরের সঙ্গে উঠা বসা করো তুমিও সুদ খাবে, তুমি যদি শরাবের সঙ্গে উঠা বসা করো তুমিও শরাব পান করবে, তুমি যদি জুয়ারির জন্য উঠা বসা করো তুমিও একদিন জুয়া খেলবে। তাই সঙ্গ দোষে লোহা ভাসে। বন্ধু যদি ভালো হয় জীবনটা ভালো হয়ে যাবে, আর বন্ধু যদি খারাপ হয় জীবনটা আপনার অকালে চলে যাবে। ফরিদ বলতে শোনো, মসজিদে আযান হয়ে গেল, আপনাদের হরিহর মসজিদে আযান হয়, সবখানে মসজিদে আযান হয়, মেহেন্দাবাড়ি মসজিদে আযান হয়। কিছু কিছু বাবা আপনার দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান দাবি করে আযান মসজিদে হচ্ছে, সুন্দর করে চায়ের দোকানে পাটা উপরে উঠিয়েছে, সারা একটা সিগারেট ধরিয়েছে, একটা কালো বিড়ি ধরিয়েছে, বিড়ি ধরিয়ে যখন আযানের আওয়াজ পেয়েছে মুয়াজ্জিন ভোরবেলা বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ঘুম থেকে উঠেছে বটে, আপনার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। ওই বুদ্ধিমান ব্যক্তি বলে তোরাই মসজিদ চালা। কি বলে? হাইয়া আলাস সালাহ। ওই উত্তর দিয়ে বলছে তোরাই মসজিদ চালা। মসজিদ থেকে ইমামেরা মসজিদে মুয়াজ্জিনের ইমাম, এরকম লোক কত নেবে? এমন লোক আছে আযান শোনে নামাজে যায় না, আযান শোনে কিন্তু নামাজের দিকে আসে না, অথচ বেশি বেশি ফতোয়া, এত বড় বড় ফতোয়াবাজি দেয়। কি ফতোয়া দেয়? চায়ের দোকানে বসে এর বেটা ওর বেটের গীবত করে। এমন লোক পাওয়া যায় যে দিনে যদি কারো ব্যাপারে গীবত না করে ওর পায়খানা ক্লিয়ার হয়। এমন লোক আছে যদি ও চুগলি গীবত না করে ওর পায়খানা ক্লিয়ার হয় না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ওই গীবত চুগলি থেকে বাঁচতে হবে, মসজিদে আযান হলে যেতে হবে। শুনুন এই ওয়াকিয়াটা যদি শুনেন দিলটা বাগ হয়ে যাবে। এই মুআজ্জাজ আমিন হযরত ফরিদ বলছে, বন্ধু আযান হয়ে গেল, নামাজের জন্য যেতে হবে। বন্ধুরা ঘিরে বলল, বল ফরিদ বল, এখন তো খেলা চলছে, যেতে হবে না, পরে পড়ে নিবি। মা আমার জন্য অপেক্ষা করে, মায়ের সাথে আমি নামাজ পড়ব। বল ফরিদ
বল 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 নামাজ পড়লে কি পাওয়া যাবে? ফরিদ বলতেছেন নামাজ পড়লে মিঠাই পাওয়া যাবে, নামাজ পড়লে শিরনি পাওয়া যাবে। বাবা সামনে একটা তালাব পুকুর ছিল, ওই পুকুরে আপনার বলা হয়েছে হাত দিয়ে ওযু করে নিল, কারণ হযরত ফরিদ গঞ্জ শেখার মায়ের সঙ্গে ওযু করছিল। এবার একাই ওযু করে আপনার আসতেছে, মা মা বলে ডাক দিয়েছে। মা চমকে উঠে বলে বেটা ফরিদ কি হলো বলো? বলে মা মসজিদে আযান হয়ে গেল, যাই নামাজটা খুব তাড়াতাড়ি করে দাও মা, আমি নামাজটা পড়ে নেব। সঙ্গে সঙ্গে ফরিদের মা বলতেছে বেটা আগে ওযুটা বানিয়ে নাও, তারপরে তুমি নামাজ পড়বে। হযরত ফরিদ বলতেছেন আম্মা জান আজকে আর ওযু করার প্রয়োজন হবে না, আমি মাঠে খেলতে খেলতে আসে তালাবে ওযু বানিয়ে নিয়েছি। মা তাড়াতাড়ি করে যাই নামাজ দাও, নামাজটাকে আমি কমপ্লিট করে মাঠে আবার যাব। ফরিদের আম্মা বলে আল্লাহ এ কি হয়ে গেল? এতদিনের বেটাকে ওযু বানাতে দিয়েছি, যাই নামাজ বিছানোর সময় আমি পুরিয়া ঢুকিয়ে দিয়েছি, মিঠাই রেখে দিয়েছি, আল্লাহ আজকে আমি কি করব? ফরিদের আম্মা বলছে বেটা তুমি ওযু বানিয়েছো, কিন্তু তুমি ওযুর উপর ওযু বানিয়ে নাও, ওযুর উপর ওযু বানালে বেশি নেকি পাওয়া যায়। হ্যাঁ মুসলমান, ওযুর উপরে যদি আপনি ওযু বানিয়ে নিতে পারেন ডবল নেকি হবে। আর কি হবে? বলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু বানাতে শুরু করবেন, হাতের গুনাহ আপনার ঝরে যাবে, মুখের কে আপনি কুলি করবেন, মুখের গুনাহ ঝরে যাবে, চেহারা আপনি ধোবেন, চেহারার গুনাহ চলে যাবে, আপনি হাত ধোবেন, হাতের গুনাহ যাবে, পা ধোবেন, পায়ের গুনাহ চলে যাবে। এক কথা বললে বোঝায় বান্দা যখন ওযু করার জন্য বসে যায় নামাজে যাবে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ ওযু করার ওসিলায় ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এই মুসলমান আব্বাজি আমার হযরত ফরিদ গঞ্জ শেখারে বলে মা আমাকে আর ওযুর উপর ওযু করার প্রয়োজন হবে না, টাটকা ওযু আমি বানিয়ে এসেছি, টাটকা ওযু আমি করেছি গো মা। খুব তাড়াতাড়ি করে যাই নামাজটা দিল। এ মা খালাজা শুনে যাও রাতের বেলা গো মা হযরত ফরিদ গঞ্জ শেখার আম্মা জান কত বড় নেককার ছিল। হযরত ফরিদ গঞ্জ শেখার আম্মা জান আল্লাহর কাছে বলে আল্লাহ যাই নামাজ দিয়ে দিয়েছি, এতদিন ধরে তোমার বান্দাকে আমি চালাকি করে নামাজে নিয়ে এসেছি, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তুমি ইজ্জত দাও, আল্লাহ তুমি ইজ্জত ঘটাও, আল্লাহ তুমি আজকে আমার ইজ্জতকে রক্ষা করো। আমার আল্লাহ পাক বলে ফরিদে যাই নামাজে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার ফরিদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফরিদের জন্য জান্নাতের খাবার দিয়েছেন কোন ফরিদ? যেই ফরিদের নাম আপনারা শুনেছেন, যেই ফরিদ আপনার ছোট বয়সে লবণকে চিনি বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লবণকে চিনি বানিয়েছিলেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া নেক্সটে বলছি, এটাকে ক্লিয়ার করি। নামাজ পড়া শেষ হলো, শিরনি খাওয়ার নেশা ছিল, শিরনি আপনি খাবে, যাই নামাজ উঠিয়ে দেখছে আপনার তাজা শিরনি খেয়েছেন, দেখছেন টেস্ট আলাদা, মজা আলাদা, এতটাই স্বাদ, মা করে চিৎকার করে উঠেছে। ফরিদের আম্মা কাঁদতে শুরু করেছে, আল্লাহ না জানি বেটা আজকে আমাকে কি বলে দেয়, আজকে বেটা আমাকে কি বলে দেয়। বিরাদার মিল্লাত ইসলামিয়া সঙ্গে সঙ্গে ফরিদ বলছে মা আজকে এমন একটা খাবার খেয়েছে মা যার টেস্টে পুরোটাই আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করেছিলেন হযরত ফরিদ গঞ্জ শেখার আম্মা জান যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছে। বলার উদ্দেশ্য হলো এটাই, যদি আপনি প্রকৃতভাবে মন থেকে আল্লাহ পাকের ইবাদত করেন, রুজির ব্যবস্থা কে করে দেবে? জোরে বলো কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ করে দেবে। তবে মুসলমান তুমি নামাজ আযান যখন হয় তুমি মসজিদ ছেড়ে রিজিকের পিছে ছোটো, তুমি মসজিদ ছেড়ে নিচের দুনিয়ার লোক লালসায় পড়ো, ব্যবসা বিজনেস নিয়ে পড়ে থাকো, তাহলে বোঝা যায় এখনো তুমি পরিপূর্ণ মুসলমান হয়েছো হওনি, এখনো তুমি ইসলামে দাখিল হতে পারোনি। এই অবস্থায় তুমি যদি ইন্তেকাল করো কবরও ছাড়বে না, জাহান্নামের আগুনও ছাড়বে না। কোথায় আছে মিল্লাত ইসলামিয়া?
তো যাই হোক, আপনারা তো কম বেশি জানেন। আমাকে আজকে কুমটির ছেলেরা বলছে গজল পড়বে, আর এখানকার হাজরাত বলছে আজকে গজল পড়বেন না, বক্তব্য দেবেন। আর আমিও চাই গজলটা বেশি না শুনে অনবরত বক্তব্যটা আমি আপনাদের মাঝে দিয়ে যাই। তবে যদি আপনারা আনন্দ থাকে, ওই মসজিদে আজান হবে, যেই হরিপুর মসজিদ শহীদ করে দিয়ে ছাদের জন্য কাজ চলছে, সেই মসজিদের জন্য গত রাত্রে একটু চেয়েছিলাম, আজকে কেউ হবে যোগ্য বাপের যোগ্য বেটা, মাত্র 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য তৈরি হবে। কোন যোগ্য বাপের যোগ্য বেটা 2 সিমেন্ট লেখাবে, কোন যোগ্য বাপের যোগ্য বেটা আপনার 1 টলি বালি দিয়ে দেবে, কোন যোগ্য বাপের যোগ্য বেটা 1 টলি খোয়া দিয়ে দেবে, কোন যোগ্য বাপের যোগ্য বেটা 1 কুইন্টাল রড দিয়ে দেবে। কারণ আপনাদের 2-10 টাকা দান দিয়ে সুন্দর একটা আল্লাহর ঘর তৈরি হয়। জেনে রাখবেন, মনে রাখবেন, একটা মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ গ্রামের দুর্নাম করে, এই মসজিদেই গ্রামে সুনাম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদেই সুনাম, এই মসজিদে আপনার দুর্নাম। আমি বলবো ওই মসজিদে আজান হবে, ওই মসজিদের জন্য একজন ব্যক্তি হবে, মাত্র আপনার 5টা ব্যাগ সিমেন্ট দেবে, মাত্র 5 ব্যাগ সিমেন্ট। লেখানেওয়ালা একটু হাত দেখিয়ে দেবেন যে আমি 5 ব্যাগ সিমেন্ট দেব। কারণ শাটারিং এর কাজ চলছে, আর ওই শাটারিং এ আমাকে আপনাকে একটু করে শরীক হতে হবে। আপনারা একটু করে শরীক হবেন, আর মাঝে মাঝে শব্দ পড়ি, আপনারা শুনবেন। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, মরণে গজবে তুমি কাঁদবে ভুবন, মরণে গজবে তুমি কাঁদবে ভুবন। একটি গাড়ির 4টি চালক, একটি প্যাসেঞ্জার। জোরে বলো। একটি গাড়ি 4টি চালক, একটি প্যাসেঞ্জার। এই কথাটাই আলা হযরত লিখেছেন, হায় গাফিল ও क्या जगह है जहां 5 जाते हैं 4 फिरते हैं, जहां 5 जाते हैं 4 फिरते हैं। অর্থাৎ 4 জন আপনাকে খাটি ধরে নিয়ে যাবে, কবরে নামিয়ে দিয়ে 4 জন ফিরে আসবে, একজনে কবরে আপনার ভিতরে ধরে। 6 ডলার 5 ব্যাগ 6 ডলার আব্দুল মোহাম্মদ। নারে তাকবীর, নারে রিসালাত। 6 ডলার আব্দুল মোহাম্মদ 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে আপনারা তো দানের বিষয় জানেন, বেশি বিশ্লেষণ বলারও দরকার নাই। তবে আপনাদের জ্ঞান মতে আনন্দের সহিত একটু মসজিদের দিকে হাত বাড়াবেন, আর ছন্দও শুনবেন। এক ব্যাগ সিমেন্ট। আপনার নাম কোথায় বাড়ি? রাঘবপুর থেকে এমডি ইয়াসিন আলী 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক। আমি ছন্দটা পড়ছি। জি, আর কমিটি ভাই যেখানে আছেন সামনে সবাই চলে আসেন, সবার সঙ্গে একটু মুসাফা হবে, মাঝে মাঝে ছন্দ হবে। আর আমি যেই ছন্দটা পড়ছি একটু ধ্যান দেবেন, আর একটু বুঝবেন, মন থেকে দিল থেকে নরম করবেন, মসজিদের দিকে দানের হাত বাড়াবেন। একটি গাড়ির 4টি চালক, একটি প্যাসেঞ্জার, সবাই মিলে আসবে রেখে কবরে তোমার, সবাই মিলে আসবে রেখে কবরে তোমায়। সেই দিন তোমার আপন বলে কেহ হবে না, সেই দিন তোমার আপন বলে কেহ হবে না। আপন হবেন যিনি আমার শাহে মদিনা, আপন হবেন যিনি আমার শাহে মদিনা। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, মরণে হাসবে তুমি কাঁদবে জামানা। রিন্টু, সুবহানাল্লাহ। এই কমিটি ভাইয়ের মধ্যে রিন্টু সে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। নেই জানালা নেই দরজা, এমন কঠিন ঘর, সবাই মিলে আসবে রেখে কবরে তোমার, সবাই মিলে আসবে রেখে কবরে।
আচ্ছা মঈনুদ্দিন কাদরি আচ্ছা এক ব্যাগ সিমেন্ট লিখে নেন সুবহানাল্লাহ এই তো এক ব্যাগ দুই ব্যাগ তিন ব্যাগ করে দিলেই হবে মায়েদেরকে বলবো মা আপনারা এক দুই ব্যাগ করে লেখাবেন কারণ মসজিদ শহীদ হয়েছে আর এই মসজিদ এমন একটা